এরপরে ঘৃণাটা জমিনের মধ্যে প্রতিস্থাপন করে দেওয়া হয়, তখন এই পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি টাকা তার ভালোবাসার জন্য খরচ করা হবে, কিন্তু তার জন্য কোনো ভালোবাসা থাকবে না। কি আমি কি বাড়িয়ে বলেছি? একজন ব্যক্তিকে ভালোবাসার জন্য রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকা দিয়ে সারা দেশের মধ্যে মূর্তি বানানো হয়েছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই যে জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে তখন ওই মূর্তিটাকে কিভাবে ঘৃণা করে, কিভাবে ঘৃণার ছোটে তাদেরকে ভেঙে চুরমার করে দিয়েছে, আর মানুষ উল্লাস করেছে। কেন? তার ভালোবাসার জন্য তো কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল, ঠিক না? আমি কি কথা বুঝাতে পারতেছি? আপনার জন্য ভালোবাসা, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর দায়িত্ব হয়ে যায় মানুষের অন্তর মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেয়া। আর যদি আপনি আল্লাহর না হন, সবাই মিলে তাকে উপরে উঠাতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা যে তাকে ঘৃণা করেন, তার ঘৃণাটা কোনোভাবেই মুছবে না। আমরা যে সময়ের মধ্যে আছি, এই সময়ের মধ্যে আল্লাহ রাসূলের ভাষায় যে সময়ের মধ্যে ওলামায়ে কেরাম থাকবেন একেবারে কম, তবে খতিব থাকবেন বেশি, ওয়াইজ থাকবে বেশি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমরা এমন একটা সময়ের মধ্যে আসো যে যেই সময়ের মধ্যে ওলামা বেশি, খোতাবা কম, খতিব কম, আলেম বেশি, কোরআন হাদিস জাননেওয়ালা মানুষ বেশি, তবে ওয়াজ করনেওয়ালা খুব কম। এই কম বক্তাদের মধ্যে, এই সময়ের মধ্যে তোমাদের কেউ যদি দ্বীনের 1/10 বর্জন করো, তাহলে সে নির্ঘাত জাহান্নামী হয়ে যাবে, সে পথহারা হয়ে যাবে। এমন একটা সময় আসবে যখন আলেম থাকবে কম, ওয়াইজ বেশি। বর্তমান সময়ের কথাই আল্লাহ রাসূল ইঙ্গিত করে বলেছেন, আখিরি জামানার ওলামা থাকবে কম। এই যে যেমন ধরুন আমার কথা আমি বলি, সাইফুল ইসলাম ওয়াজ করতেছে, আলেম না, কিন্তু তারপরও আলোচনা করতেছি। তো ওই সময়ের মধ্যে আলেম থাকবে কম, বক্তা থাকবে বেশি। ওই সময়ের মধ্যে কেউ যদি দ্বীনের 10 ভাগের 1 ভাগ কেউ নিষ্ঠার সাথে পালন করে, আল্লাহ রাসূল বলছেন ফাকাদ নাজা, সে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আজকের এই মহতি তাফসিরুল কোরআন মাহফিলে সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে, কারবার থেকে মুক্ত রেখে এই জাতীয় একটি মাহফিলের মধ্যে আসার, বসার, কয়েকটি আলোচনা করার, কয়েকটি কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে এসেছি, আমরা নিজেদের শক্তিতে, নিজেদের বুদ্ধিমত্তায় এখানে আসতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। এর উত্তর হবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তারা বলে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। এই জাতীয় একটি মহতি অনুষ্ঠানের মধ্যে আমরা আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক না দিতেন, আমরা এখানে আসতে পারতাম না। এজন্য জবান খুলে, মন খুলে, প্রাণ খুলে, সমস্বরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, একবার কি শুকরিয়া জ্ঞাপন করা যাবে? পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাত ও সালাম পেশ করতেছি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনকে কায়েমের জন্য, দ্বীনের বাগানকে সাজানোর জন্য, কোরআনের বাগানকে সাজানোর জন্য যুগে যুগে, কালে কালে যে সকল মর্দে মুজাহিদ নিজেদের জানকে কোরবান করে শাহাদাত বরণ করেছেন, সে সকল শুহাদায়ে কেরামের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছে। 1971 সালে জিনাদের ত্যাগের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর করাল ঘাত থেকে আমরা মুক্ত হয়েছি। সেই মুক্তিযোদ্ধা 1971 সালে যিনারা শাহাদাত বরণ করেছেন, আমরা সে সকল মুক্তিযোদ্ধা এবং শুহাদায়ে কেরামের সর্বোচ্চ মাকাম আমরা কামনা করছি। বিশেষ করে 2024 সালে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, কি বলেন?
বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আনয়নে যে সকল আবাল বৃদ্ধ বনিতা, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যিনারা নিজেদের জানকে কোরবান করে দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনাদের জন্য শাহাদাতের উচ্চ মাকাম আমরা কামনা করছি। আমরা বলি আমিন। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আমি যেই কথাগুলো বলবো, আসলে এই কথাগুলো বলার পূর্বে আমাদের নিয়তগুলোকে একটু ইসলাহ করে নেই। আমরা যারা কিছু কথা বলবো, আমাদের অন্তরগুলোকে প্রথমে আমরা পরিশুদ্ধ করে নেই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসের মধ্যে বলছেন, মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা আও লিইউমারিয়া বিহিস সুফাহা আও লিয়াসরিফা উজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ইলম তালাশ করবে, যে ব্যক্তি ইলম তালাশ করবে লিইউজারিয়া বিহিল উলামা, আলেমদের সাথে প্রতিযোগিতা করার জন্য। বললাম আর কি, অমুক আলেম, আর কিসের আলেম, আমার চাইতে আর বেশি বড় আর আলেম কি আছে, এই জাতীয় উদ্দেশ্যে যে ব্যক্তি এলেম অর্জন করবে। আউলিউমারিয়া বিহি সুফাহা, অথবা সাধারণ পাবলিক যারা আছে এদেরকে তাক লাগিয়ে দেওয়ার জন্য, যে সাধারণ পাবলিক বলবে মাশাআল্লাহ গতকালকে এক হুজুর আসছিল, এমন আলোচনা করেছে, মানে একবার কলিয়া ঠান্ডা করে দিয়েছে, দারুণ আলোচনা করেছে। যদি বলা হয় যে তুমি কি শিখছ, একটা দুইটা কথা বলো তো দেখি, কোন হুজুর কোন কথা বলেছে, এটা তো মনে নাই, এমনটি যেন না হয়। ঠিক আছে, ওই আলেম ব্যক্তি এমনভাবে ওয়াজ করলো, আও লিউমারিয়া বিহি সুফাহা, অথবা যারা কম পড়ুয়া অজ্ঞ মূর্খদের সাথে তর্কে লিপ্ত হওয়ার জন্য যে ব্যক্তি এলেম অর্জন করবে, এলেম বিতরণ করবে। আও লিয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি, অথবা মানুষের সেন্টিমেন্টকে, মানুষের দৃষ্টিভঙ্গিকে নিজের দিকে টেনে নিয়ে আনার জন্য যেই ব্যক্তি এলেম শিক্ষা করবে, আল্লাহ তাআলা বলছেন আদখালাহুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জায়গার মধ্যে এসে আমরা যারা কথা বলছি, আমরা যারা ওয়াজ করছি, আমরা যারা খতিব, এরা খুব ভয়ঙ্কর একটা অবস্থানের মধ্যে রয়েছি, যে আমরা কোনো মানুষদের সাথে, সাধারণ পাবলিককে বাহাবা পাওয়ার জন্য, মানুষের দৃষ্টিভঙ্গিকে আমার দিকে নিয়ে আসার জন্য কোনো কথা বলছি কি না। যদি হয় তাহলে আল্লাহর রাসূলের ভাষায় আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে, ওই আলেমকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা একটা ভয়ঙ্কর অবস্থানের মধ্যে রয়েছি, যিনারা কিছু কথা বলি মাঠে ময়দানে, কিছু ওয়াজ নসিহত করি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি ওয়াজ নসিহতের মধ্যে আমি যেটা বলি নাই, কিন্তু সে বলেছে যে আল্লাহ রাসূল বলেছে, হ্যাঁ, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। একজন বক্তা বলল যে আল্লাহ রাসূল এটা বলেছেন, সেটা বলেছেন, অথচ আল্লাহ রাসূল এটা বলে নাই। তখন আল্লাহ রাসূল বলছেন এটা কত ভয়ানক, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নামে নেবে না, সে নিজে নিজে জাহান্নামের মধ্যে একটা জায়গা করে নিল। নাউযু বিল্লাহি মিন যালিক। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। একজন আলেম সাহেব ওয়াজ করতেছেন, হ্যাঁ, ক্বালা আল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এমনভাবে আলোচনা করছেন, তিনি না বুঝেই কোরআনুল কারীমের রেফারেন্স দিয়ে, হাদিস শরীফের রেফারেন্স দিয়ে একটা কথা বলেছেন। এটা অবশ্য সত্য হয়ে গেছে, একটা কথা বললেন আর কি, ওয়াজের মধ্যে, ওয়াজের ভিতরে ওয়াজ করতেছেন, আসলে সেটা হয়ে গেছে, তিনি কিন্তু না জানিয়েই বলেছেন। কোরআনের মধ্যে কিন্তু এটা আছে, হাদিসের মধ্যেও কিন্তু এটা আছে, কিন্তু ইনি না জেনে না শুনেই জনগণকে সেই ওয়াজটা করতেছেন। ভাই, সেটা আসলে কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। ফাআসাবা ফাকাদ আখতা, সে যদি সঠিক কথা বলে তারপরও সে গুনাহগার। দেখেন, যিনারা আলোচনা করছে তারা কত ভয়ঙ্কর একটা ক্রিটিক্যাল একটা জায়গার মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মেরাজে গেলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি বিকাউমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারিজিম মিনান নার। আল্লাহ রাসূল বলেন, আমি লাইলাতুল মেরাজের সময় আমি এমন কিছু মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের জিহ্বাগুলোকে কেসি দ্বারা কাটা হচ্ছে, যাদের জিহ্বাগুলো কেসি দ্বারা কাটা হচ্ছে। আমি বললাম,
ইয়া জিবরিল মান হাউলায়, এরা কারা, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা হাউলায় খুতাবাউ উম্মতিকা আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। এরা হচ্ছেন আপনার উম্মতের তারা, যারা মানুষদেরকে ভালো ভালো কাজের আদেশ দিত, ভালো কাজের আদেশ করত, কিন্তু নিজেরা আমল করত না। দেখুন কত ভয়ঙ্কর একটা অবস্থানের মধ্যে এই হুজুররা রয়েছেন, যারা আলোচনা করে, যারা বক্তব্য দেয়, যারা ওয়াজ করে, তারা কত ক্রিটিক্যাল জায়গার মধ্যে রয়েছেন। তাহলে আল্লাহ রাসূল দেখছেন যে তাদের জিহ্বাগুলোকে কেসি দ্বারা, জাহান্নামের কেসি দ্বারা কাটা হচ্ছে। আমরা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে রয়েছি না? শুধু আপনারা মনে করেছেন যে একটা কথা বলতেছি, এই কথা বলাটা কত ভয়ঙ্কর। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেদেরকেই তোমরা ভুলে গেছো। মানুষদেরকে ওয়াজ করতেছো, নিজের ওয়াজ নিজেদেরকে করতেছো না, নিজের ওয়াজ করতেছো না, আরেকজনকে ওয়াজ করতেছো। তোমরা কি এটা করবা? তাহলে ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা কাজ, এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর কাজ, এটা নিন্দনীয় কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের গোসা উদ্রেক করার মতো কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওহে যারা ঈমান এনেছো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেগুলো তোমরা নিজেরাই করো না সেগুলো মানুষদেরকে কেন বলছো? কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গোসার বিষয় যে তোমরা যেটা নিজেরা করো না সেটা মানুষদেরকে তোমরা উপদেশ দাও। আল্লাহ রাব্বুল আলামিনের গোসা উদ্রেক করার মতো কাজ হচ্ছে এই, তোমরা যেটা নিজেরা আমল করো না সেটা মানুষদেরকে বলো। তাহলে দেখেন এই জন্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দীর্ঘ সময় তিনি সঙ্গ দিয়েছেন। সবচাইতে কাছে বেশি থেকেছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসগুলো বর্ণনা করেছেন এটা একেবারেই নগণ্য। লক্ষ লক্ষ হাদিস থেকে আমরা দেখতে পাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কম হাদিস বর্ণনা করেছেন। একবারে কম হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাত্র 142টা হাদিস, ওনার জীবনের মধ্যে 142টা হাদিস মাত্র তিনি কি করেছেন? বর্ণনা করেছেন। তিনি ভয় করতেন না জানি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমি বলি নাই অথচ সে বলতেছে আমি বলছি, এইভাবে ওয়াজ করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামের মধ্যে নিজের জায়গা করে নেয়, একটা ঘর বানিয়ে নেয় জাহান্নামের মধ্যে। এইজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত কম হাদিস বর্ণনা করেছেন। অথচ আমাদের বুদ্ধি বিবেচনায় তো এটা হওয়ার কথা ছিল যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে সদা সর্বদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি ছিলেন। তিনি গারে হেরার মধ্যে ছিলেন, সদা সর্বদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের রাসূলের সাথে ছিলেন। কিন্তু উনার পক্ষ থেকে হাদিস এসেছে মাত্র 142টা। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমাকে কিছু কথা বলার জন্য এখানে নিয়ে এসেছেন তাই না? কিছু বলার জন্য নিয়ে এসেছেন। প্রতিবারের ন্যায় এবারও দাওয়াত দিয়েছেন। আসলে এটা আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন। আপনাদেরকে জাযাকুমুল্লাহু ফিদ দারাইন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞ হতে পারে না সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হতে পারে না। আপনারা যেহেতু আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, আপনারা আমি আপনাদের নাকি, আপনারা যেহেতু বারবারই আমাকে দাওয়াত দিচ্ছেন, নিশ্চয়ই আপনাদের কলিজার মধ্যে আমার জন্য ভালোবাসা রয়েছে। এই ভালোবাসার দাম কি আমি এই প্রসঙ্গে কয়েকটা কথা বলেই আমার মূল আলোচনার মধ্যে আমি ফিরে যাব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى وجبت محبتي للمتحابين فيا
ওয়াল মুতাজালিসিনা ফিহা ওয়াল মুতাযাবিরিনা ফিহা ওয়াল মুতাবাদিলিনা ফিহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাদিস বলছেন, এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ রাসূলের কথা, কিন্তু আল্লাহ বলেছেন। এই জাতীয় কোনো একটা হাদিস যদি হয় এটাকে বলে হাদিসে কুদসি। সরাসরি আল্লাহ তাআলার কথা হচ্ছে, কথা এবং মর্ম, শব্দ, অর্থ পুরোটাই আল্লাহ তাআলার। এটা হচ্ছে কোরআনুল কারীম। শব্দটা আমাদের রাসূলের, কথাটা আল্লাহ তাআলার। যদি এমনটি হয়, আর হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াকুলুল্লাহু তাআলা অথবা ক্বালাল্লাহু তাআলা, এই জাতীয় যদি হয় তখন সেই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাবাত মুহাব্বাতি, তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল। কাদের জন্য? কাদের জন্য মহব্বত ওয়াজিব হয়ে গেল? আল্লাহ তাআলার মহব্বত ওয়াজিব হয়ে গেল তাদের জন্য। 4 শ্রেণী। 1 নম্বর হচ্ছে লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার জন্যই, আমার ভালোবাসায় সে আরেকজনকে ভালোবেসেছে। আপনারা আমাকে ভালোবেসেছেন, দাওয়াত দিয়েছেন, কিসের জন্য? কি আমার থেকে কোনো টাকা পয়সা আপনারা পাবেন? আপনাদের কি আমি কোনো আত্মীয় হই? না, নিশ্চয়ই কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবেন, এই জন্যই তো। তাহলে আমাদের এই ভালোবাসাটা কি কোনো দুনিয়ার স্বার্থের নাকি আল্লাহ তাআলার স্বার্থের? কোনটা? হ্যাঁ, আল্লাহর জন্যই তো আপনি আমাকে ভালোবাসলেন, আপনারা আমাকে ভালোবাসলেন। লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার উদ্দেশ্যেই ভালোবাসবে তাদের জন্য আমার মহাব্বত ওয়াজিব হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াজাবাত মুহাব্বতে, হাদিসের শব্দটা দেখেন, ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেল, অবধারিত হয়ে গেল, আবশ্যকীয় হয়ে গেল। মুহাব্বতি, আমার মুহাব্বত। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আমার মহব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে গেল। লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার উদ্দেশ্যে একে অপরকে ভালোবেসেছে। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমার উদ্দেশ্যে একে অপরে একটা অনুষ্ঠানের মধ্যে তারা বসেছে। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আপনারা যেখানে বসেছেন দুনিয়ার কোনো স্বার্থে এখানে বসেছেন নাকি আল্লাহকে পাওয়ার জন্য এখানে বসেছেন? ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমার সন্তুষ্টির জন্যই তারা বসেছে যদি বসে। ওয়াল মুতাযাবিরিনা ফিয়া, আমার জন্যই, আমাকে পাওয়ার জন্যই একে অপরের জিয়ারত করেছে, সাক্ষাৎ করেছে, অন্য কোনো উদ্দেশ্য নয়। একজন ভাই আরেকজন ভাইকে সাক্ষাতে গিয়েছে একমাত্র আমার উদ্দেশ্যে, আমার ভালোবাসায়। একজন ভাইকে আপনি দেখতে গিয়েছেন, ধরুন আমি আপনাদেরকে দেখতে এসেছি, আপনারাও আমাকে দেখতে এসেছেন। জিয়ারত হচ্ছে, দর্শন হচ্ছে, দেখা হচ্ছে। এই দেখাটা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, আর আমার উদ্দেশ্যেই, আমার সন্তুষ্টি লাভের জন্যই তারা টাকা পয়সা খরচ করে। এই যে আজকে আপনারা এখান থেকে যাওয়ার সময় হয়তোবা কিছু হাদিয়া তোফাও দিবেন, এই যে খরচটা করলেন। ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, আমাকে পাওয়ার জন্যই তারা খরচ করে। এই 4 শ্রেণীর মানুষের জন্য ওয়াজাবাত মুহাব্বতি, আমার মুহাব্বত ওয়াজিব হয়ে গেল। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উন্নত মানের আমল কোনটি? উন্নত মানের আমল কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল আমালি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। সবচাইতে উন্নত মানের আমল হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা করা। একজনকে আপনি ভালোবাসেন কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি কি জন্য? নামাজি, রোজাদার, সত্য কথা বলে, সমাজের মধ্যে খুব ভদ্র মানুষ, তিনি কাউকে গালি দিয়েছেন এমনটি শোনা যায়নি, সিগারেট খায় না, মদ খায় না, জুয়া খেলে না, মানুষের আইল খেলে না, মানুষের মাঝে গিলিঙ্গি বাজাই দেয় না, এই জন্য আমি ওনাকে ভালোবাসি। ঠিক আছে, আল হুব্বু ফিল্লাহ। আর আরেকজনকে আমি ভালোবাসি না কি জন্য? উনি মদ খায়, উনি জুয়া খেলে, এই জন্য আমি ওনাকে ভালোবাসি, ওনাকে আমি ঘৃণা করি। ঠিক আছে, আমি ওনাকে ঘৃণা করি কি জন্য? উনি নামাজ পড়ে না, উনি রোজা থাকে না, এই জন্য আমি তাকে ঘৃণা করি। উনি মানুষকে খুন করে, উনি মানুষের উপর জুলুম করে, আমি এই জন্য ওনাকে ভালোবাসি না। তাহলে আমাদের ভালোবাসা, আমাদের ঘৃণা কার জন্য? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সবচেয়ে উন্নত মানের আমল হচ্ছে এই, আফজালুল আমালি ইলাল্লাহি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ।
আপনি যদি আপনার ইমাম সাহেবকে যদি ভালোবাসেন, একজন আলেম সাহেবকে, আমাদের মাথার তাজ হযরত মাওলানা, এই এলাকার জন্য একটা ছায়া হিসাবে আমাদের এই বর্তমানে এই হুজুর রয়েছেন, মাথার তাজ হিসাবে রয়েছেন, এই হুজুরকে আপনি ভালোবাসেন কিসের জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। তিনি আমাদেরকে দ্বীনের কথা শোনান, তিনার বিরুদ্ধে কেউ মিথ্যা কথা বলেছে এই জাতীয় কোনো রেকর্ড কোনো নাই, বাস আমি এই জন্য ওনাকে ভালোবাসি। উনি মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করে। তাহলে আমার ভালোবাসাটা হুজুরের জন্য রয়েছে কি জন্য? যে আমি আল্লাহকে পাবো, তিনি নামাজ রোজার দিকে আমাদেরকে ডাকেন, ভালো পথের দিকে ডাকেন, এই জন্য আমি ওনাকে ভালোবাসি। যদি এমনটি হয় তখন আল্লাহ রাসূল বলছেন এটা আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল। আমি ইমাম সাহেবকে সকালবেলায় 1 কাপ চা, একটা পরোটা খাওয়াইলাম, কিসের জন্য? আমি ইমাম সাহেবকে ভালোবাসি, তিনি আমাদের সাথে নামাজ পড়ান, আমাদের নামাজ ওনার কাঁধে রয়েছেন, আমরা ওনার পিছনে ইক্তেদা করি, এই জন্য ওনাকে 20টা টাকা চা পরোটা খাওয়াইলাম। কিসের জন্য খরচ করলাম? আল্লাহকে পাওয়ার জন্য। ওনার মধ্যে কোরআন কিতাব রয়েছেন, ওনার মধ্যে হাদিস রয়েছেন, শরীয়তের মাসলা মাসাইল রয়েছেন, আমি ওনাকে এই জন্য ভালোবাসলাম। এটা হচ্ছে সবচাইতে প্রিয় আমল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, এটাও হাদিসে কুদসি, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল। আল্লাহ তাআলা যখন কোনো একজন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যদি কোনো একজন বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন, দাআ জিবরিল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, আমি অমুক গ্রামের, ওই নুয়াপুর গ্রামের আব্দুর রহমান আব্দুস সালামকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। ক্বালা ফায়ুহিব্বু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, এই আমি তো নুয়াপুর গ্রামের আব্দুল করিমকে, আব্দুর সালামকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। সুম্মা ইউনাদি ফিস সামাই ফায়াকুলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বু। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আকাশবাসীর মধ্যে ঘোষণা করে দেন, এই আকাশবাসীরা, ফায়ুনাদি ফিস সামা, আকাশের মধ্যে, আকাশে যারা অধিবাসী আছে, আকাশের অধিবাসী কারা আছে? ফেরেশতারা, নাকি? আকাশে কারা বাস করে? ফেরেশতারা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার, তিনি অন্যান্য ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতা ভাইরা, আল্লাহ তাআলা আব্দুর রহমানকে ভালোবাসে দুনিয়ার জীবনে, দুনিয়ার মধ্যে, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহ তাআলা ভালোবাসেন, আমি ভালোবাসি, তিনি বলেছেন তোমাদেরকেও আমি এই ঘোষণা দিয়ে দিতাম যে তোমরা যেন তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামাই সুম্মা ইউযাউ লাহুল কুবুলা ফিল আরদ। অতঃপর এই ভালোবাসাটা, আল্লাহর ভালোবাসা, জিবরাইল আলাইহিস সালামের ভালোবাসা, সকল ফেরেশতাদের ভালোবাসা, সকল আকাশবাসীর ভালোবাসা, এরপরে জমিনের মধ্যে তার জন্য, ওই ব্যক্তির জন্য, আব্দুর রহমানের জন্য ভালোবাসাটাকে প্রতিস্থাপন করে দেয়া হয়। এখন সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে ভালোবাসে। বড় বড় ওলামায়ে কেরামকে আপনারা ভালোবাসেন, আচ্ছা আমাদের রাসূলকে আপনারা ভালোবাসেন না? ওই যে এই হাদিসটার মেসদাকেই হযরত আবু বকরকে ভালোবাসেন। কিসের জন্য ভালোবাসেন? আল্লাহ ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসে, আকাশবাসীরা ভালোবাসে, এই জন্য জমিনের মধ্যে তাদের জন্য ভালোবাসাটাকে অবধারিত করে দিয়েছেন। আহমদ শফি হুজুরকে ভালোবাসেন, কি জন্য ভালোবাসেন? তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন, এই জন্য তিনাকে আমি ভালোবাসি, ঠিক আছে। এরপর খতিব ওবায়দুল হক সাহেবকে ভালোবাসেন, কি জন্য ভালোবাসেন? ওই যে আল্লাহ প্রথমে ভালোবাসছেন, জিবরাইল আলাইহিস সালামকে বলছেন ভালোবাসো, এরপরে যাইয়া সকল ফেরেশতারা ভালোবাসেছেন, জমিনের মধ্যে তার জন্য ভালোবাসাকে অবধারিত করে রাখা হয়েছে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এবার এটা ঠিক উল্টাটাও আছে। আল্লাহ তাআলা যদি কোনো একজন বান্দাকে ঘৃণা করেন, তখন জিবরাইলকে ডাকেন, জিবরাইল আসো, আমি ওই যে অমুক গ্রামের ওই কুটুমিয়াকে, আবার দেখেন কেউ কুটুমিয়া থাকলে এটা বলিয়েন না যে আমার নামে নাকি, এই কুটুমিয়াকে, হ্যানজামিয়াকে আমি ঘৃণা করি, এই তুমিও ঘৃণা করো। আর আকাশবাসীর মধ্যে ঘোষণা করে দাও যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করে, তোমরাও ঘৃণা করা শুরু করো। এরপরে ঘৃণাটা জমিনের মধ্যে প্রতিস্থাপন করে দেওয়া হয়। তখন এই পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি টাকা তার ভালোবাসার জন্য খরচ করা হবে, কিন্তু তার জন্য কোনো ভালোবাসা থাকবে না। কি আমি কি বাড়িয়ে বলেছি?
একজন ব্যক্তিকে ভালোবাসার জন্য রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকা দিয়ে সারা দেশের মধ্যে মূর্তি বানানো হয়েছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই যে জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে তখন ওই মূর্তিটাকে কিভাবে ঘৃণা করে, কিভাবে ঘৃণার ছোটে তাদেরকে ভেঙে চুরমার করে দিয়েছে, আর মানুষ উল্লাস করেছে। কেন? তার ভালোবাসার জন্য তো কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল, ঠিক না? আমি কি কথা বুঝাইতে পারতেছি? আপনার জন্য ভালোবাসা, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর দায়িত্ব হয়ে যায় মানুষের অন্তর মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেয়া। আর যদি আপনি আল্লাহর না হন, সবাই মিলে তাকে উপরে উঠাতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা যে তাকে ঘৃণা করেন, তার ঘৃণাটা কোনোভাবেই মুছবে না। আচ্ছা, ফেরাউন নাম শুনেছেন? ফেরাউন, ওনাকে ঘৃণা করেন? নমরুদ ঘৃণা করেন? কি নমরুদ কি আপনার কোনো 5টা টাকা নষ্ট করেছে? না, করে নাই। আপনি ঘৃণা করেন কেন? ওই যে আল্লাহ তাআলা তাকে ঘৃণা করে, ফেরেশতারাও তাকে ঘৃণা করে। এই জন্য নমরুদকে, ফেরাউনকে, আবু জেহেলকে, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, যত কাফের মুশরিক আছে তাদের অন্তরের জন্য, তাদের জন্য আমাদের অন্তরের মধ্যে কোনো ভালোবাসা নাই। আর আপনি মরিয়ম আলাইহিস সালাম নাম শুনেছেন? মরিয়ম, হ্যাঁ, ফাতেমা নাম শুনেছেন? খাদিজা, আপনার কি হয়? কোনো আত্মীয় হয়? কোনো আত্মীয় হয়? শাহজালাল মুজাররদে, হ্যাঁ, ইয়ামানি নাম শুনেছেন? শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ ফরহান রহমতুল্লাহ আলাই, শুনেছেন তো? তাদের নাম নিলেই আপনাদের মনের মধ্যে এক ধরনের ভালোবাসা সৃষ্টি হয়। কিসের জন্য? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমলে সলেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। এই ভালোবাসা সৃষ্টি করাটা মানুষের দায়িত্ব না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্বে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, যে হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলবেন যে ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি, বেজালালি, আমার মহাত্মে, আমার মর্যাদায়, আমার সম্মানে কে একে অপরকে ভালোবেসেছে তারা কোথায়? যারা যারা একে অপরকে আমার জন্যই ভালোবেসেছ তারা কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজকে তাদেরকে আমার আরশের ছায়ার মধ্যে ছায়া দিব, আজকে আমার এই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নাই। একদিন এক ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠানোর পরে ওই ব্যক্তিটাকে বলল, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন যে আমি অমুক গ্রামে যাচ্ছি, সেখানে আমার একজন বন্ধু বাস করে। সেখানে কি আপনি কি টাকা পাইবেন? না না। সেখানে কোনো স্বার্থ আছে? না। আমি তাকে ভালোবাসি, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি, এই জন্য আমি তার সাক্ষাতে যাচ্ছি। তখন ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন ব্যক্তির মতো করে ফেরেশতা পাঠালেন। ওই ফেরেশতা বলল, শোনো, ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি একজন দূত, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। ইন্নাল্লাহা কাদ আহাব্বাকা কামা তুহিব্বুহু, আল্লাহ তাআলা তোমাকে এই কথাটা বলার জন্য এখানে পাঠিয়েছেন যে তুমি তাকে যেভাবে ভালোবাসো আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে সেই ধরনের ভালোবাসেন। সুবহানাল্লাহ। তা আমি ভালোবাসা নিয়ে কিছু কথা বলতেছিলাম, একদিন এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ কবে কিয়ামত সংগঠিত হবে? তখন আল্লাহ রাসূল সাধারণত এই জাতীয় প্রশ্ন পছন্দ করতেন না। কখন কিয়ামত হবে? তুমি কিয়ামতের জন্য কি আমল করেছো সেটা বলো। কিয়ামত কবে হবে? কিয়ামতের সাথে তোমার সম্পর্ক কি? তোমার কাজ হচ্ছে তুমি আমল করবা। মা আ'দাত্তালাহা ওয়াইলাকা মা আ'দাত্তালাহা। আল্লাহ রাসূল এটা শুনে মানে অপছন্দ করলেন যে তুমি কেন কিয়ামত কখন হবে এই কথাটা আমাকে জিজ্ঞেস করতেছ। তিনি বললেন, ওয়াইলাকা মা আ'দাত্তালাহা, তোমার ধ্বংস হোক, তুমি এই কিয়ামতের জন্য কি এত জোগাড় করে রেখেছ? তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আমার ফুসিপাটা কোনো কিছুই নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার এই দুইটা ফুজি আছে, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, আনতা মা মান আহাবাবতা, কিয়ামতের ময়দানে তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই হাসর নসর তোমার হবে।
এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনাকারী তিনি বলেন, এই হাদিসটা শোনার পর সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছেন ইসলাম গ্রহণের পর, আর অন্য কোনো কথায় সাহাবায়ে কেরাম এত খুশি হয় নাই আল্লাহর রাসূলের এই কথা শুনে যতটুকু সাহাবায়ে কেরাম খুশি হয়েছে। কেননা তারা তাদের নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে, আল্লাহকে ভালোবাসতেন। ঠিক আছে, তাহলে এই যে আল্লাহর জন্য ভালোবাসা, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহর জন্য, আপনি যদি এটা করতে পারেন আপনি সবচাইতে ভালো আমলটাই করলেন। কোন কথা বলতে গিয়ে এই কথাটা বলেছি, আপনারা আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা যেন যে হাদিসগুলো বলেছি, আমি একটা কথাও নিজ থেকে বলি নাই, যে হাদিসগুলো বলেছি, কোরআনের আয়াত আপনাদের খেদমতে আরজ করেছি, এটার মেজদাকে, এটার অনুযায়ী আমরা একে অপরকে যেই ভালোবাসলাম, ভালোবেসে আমাকে দাওয়াত দিলেন, আল্লাহ আপনার কাছে কায়েমুল বাক্যে এই ক্ষুদ্র গোলাম আপনার কাছে একটা ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন, আখিরাতের কঠিন সেই বিচারের সেই কঠিন দিনে আমরা যেন আপনার আরশের নিচে ছায়া পাই। এবং এই নোয়াপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্যান্ডেলের মধ্যে যে সকল মুমিন মুসলমান ভাই বন্ধুরা এসেছেন, মুরব্বীজনেরা এসেছেন, আমরা যেন একসাথে সেই জান্নাতে থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।